এটা কিন্তু অনেক বড়। এটা কি মেদি মেদি ভাই? না এটা কাইটো। দোকানের সবচেয়ে বড় কাঁকড়াটা। পাইছি মিজান ভাই, রসা কাঁঠাল পাইছি, আসেন। 140 টাকা দেব। পারবেন না খাইতে? না আরে পারবেন, আল্লাহর নামে শুরু। না ঠিক আছে। কাকা খাবেন না কাঁঠাল? আমরা সবাই মিলে খাবো। ঝালমুড়ির দোকান থেকে একটু সরিষার তেল নিয়ে আসেন হাতে। ওই বাইক কাছে তো আছে না? আছে। আচ্ছা ভাঙেন ভাঙেন। ও অস্থির অস্থির। প্রথম কাঁঠালটা আমিই খাই। হ্যাঁ, মিষ্টি কেমন আমি বলি খাই। 120 টাকা দিয়ে আমরা একটা কাঁঠাল কিনছি এবং বাজারের আশেপাশে সবাই মিলে খাচ্ছি। অনেক মিষ্টি একটা কাঁঠাল। কাঁঠাল খাওয়ার পরে মিজান ভাই কাঁঠালের বিচি বাড়ি নিয়ে যাচ্ছে। ছানার জিলাপি। কাটাখালী ব্রিজ ঘুরে এবার যাচ্ছি কাটাখালী বাজারে। একদম গ্রামীণ পরিবেশের নদীর পাড়ে একটা বাজার। সেই বাজারে যাবার পথেই কিছু বাচ্চারা দেখলাম খেজুর গাছের বা নারকেল গাছের ডাল ধরে ঝুলে ঝুলে পুকুরে গিয়ে লাফ দিয়ে পড়ছে এবং সবাই মজা করে গোসল করছে। সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা। দর্শক, আমি দেশের বিভিন্ন প্রান্তে গেছি। সিলেট, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, সুন্দরবন, বরিশাল, রাজশাহী, আরও যশোর, বিভিন্ন বিভাগে বিভাগে গেছি। কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সবাই একটা জিনিস জানতে চায়, সেটা হলো ভাই আপনার ইনকাম কত? ইউটিউব হোক, ফেসবুক হোক, আমি কিন্তু কখনো কারো ইনকাম জানার চেষ্টা করি নাই। যেটা সত্যি কথা। শুনছি একটা কথা আছে যে মেয়েদের বয়স জানতে নাই আর ছেলেদের ইনকামের কথা জানতে নাই। আমি এই জন্য কাউরে কখনো কোনো দিন ইনকামের কথা জিজ্ঞেস করি না। সে চাকরি করুক বা ইউটিউবিং করুক বা যে কোনো উপায় থাক, আমি এই একটা কারণে বলি না। কিন্তু আমার এই কথাটা, এই প্রশ্ন শুনতে শুনতে ভাই, এই যে এই কারণে বললাম ভাই রাগ করেন না। মিজান ভাইও আমার আজকে দুই তিনবার, আবার প্রথম দিন যেদিন দেখা হয়েছে ওই দিনও বলছে। এই কারণে বলতেছি যে ভাই আসলে ইনকামের কথাটা জিজ্ঞেস করেন না, এটা বলা উচিত না। আর আমি কখনো কাউরে এই কথা জিজ্ঞেসও করি না। আপনারা যারা দেখছেন, অন্তত এই যে মেয়েদের বয়সের কথা আপনারা জানবেন কি না জানবেন আমি জানি না, ছেলেদের ইনকামের কথাটা আপনারা জানতে চাইেন না। তো এইটাই আর কি মেসেজ ছিল। রাগ করেন না মিজান ভাই। বাজে কত এখন? দুপুরের পরে তো অনেক বাজছে মনে হয়। 1:30 বাজে। আজকে হাটবার, এখনো হাট বসে নাই। লোকজন আসবে, দোকানিরা, দোকানদাররা বলতেছে। এই দোকান কার? আপনার হাজবেন্ডের? দেখেন একটা দোকান, দোকানে আম আছে, সিঙ্গারা। এটা কি পরাটা? ওই পাশেরটা কি পুরি? পুরি, সিঙ্গারা। হাটে মাত্র একটা দোকান খোলা হয়েছে না?
গ্রামের হাট প্রায় দুপুর গড়িয়ে এলেও হাট এখনো বসতে শুরু করে নাই বা বাজারের দোকানপাট তেমন ভাবে খোলা হয় নাই। একটা দোকান খোলা, সেই দোকানে দেখলাম বিভিন্ন ধরনের খাবার নিয়ে খাবারের পরোসা সাজিয়ে বসেছেন। তার মধ্যে অন্যতম আম, তারপর সিঙ্গারা, সমোসা, পুরি, এই ধরনের খাবার নিয়ে একটা দোকানি বসেছেন। দোকানদার হয়তোবা বাইরে গেছেন। তিনি আমাদেরকে জানালেন হাট গ্রামের হাট বা অজপাড়াগাঁয়ের হাট বলা যায়, যেই হাট বসতে আরো সময় নেয়। তবে একটা ব্যতিক্রমী হাট কিন্তু আমি পেয়েছি এই সুন্দরবন এলাকায়, যে হাটের নাম চিলাহাট। সেই হাট দুপুর 12টার আগেই বসে এবং 12টার আগেই শেষ হয়ে যায়। সেই হাটের দৃশ্য তুলে ধরবো, সেই হাটে যাব। সেই হাটবার সাপ্তাহিক রবিবারে হাট বসে। এখন আছি কাটাখালী বাজার, যেই হাট বসে সাপ্তাহিক শনিবারে। বসুন্ধিয়া কবতক্ষ। বসুন্ধিয়া তো চিনি না, ওই জেলার নাম বলেন। জি, জেলার নাম বলেন। ওটা কোন জেলা? যশোর মনে। দর্শক, একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। দক্ষিণ অঞ্চলের এই নোনা পানির দেশে কিন্তু কোনো কাঁঠাল গাছ হয় না। আম গাছ হয় দুই একটা, তাও 2-1 বছর থাকে। 2-1 বছর পরে আবার নোনা পানির জন্য নোনা লেগে মারা যায় সেই আম গাছ। তো আমরা কাঁঠালের দোকানদারকে জিজ্ঞেস করলাম এই কাঁঠালগুলো কোত্থেকে এনেছেন। তারা জানালেন আমাদেরকে এই কাঁঠালগুলো তারা এনেছেন রাজশাহী থেকে। অনেকেই আবার দূর দূরান্ত থেকে নিয়ে আসেন এই কাঁঠাল, কারণ এদিকে কাঁঠালের কদর অনেক বেশি। কাঁঠাল খুব মজা করে খায় এই অঞ্চলের মানুষ। আরো আসে কয়টার দিকে আসে? কয়টার দিকে? ওই তো 2টার দিকে চলে আসে সবাই। এটা তো বাজেই না। দাও বাজা। ইলিশ কত টাকা? ইলিশ 1000, 600, 500, 500 এখানে যাবে কি যাবে? জি 1000 টাকা। 1000 জি। এখন তো ইলিশ ধরা বন্ধ, নিষেধাজ্ঞা চলে। ইলিশ কই পাইলেন? ইলিশ ধরা বন্ধ না তো, এখন পার ছাড়িছে তো। ছাড়ছে? জি। তো নিষেধাজ্ঞা চলতেছে সুন্দরবন দিয়ে, সাগরে তো কেউ যাইতে পারতেছে না। সব সাগরে যাইলে ইলিশ নিষেধাজ্ঞা হচ্ছে। আর 3-4 দিন পরে উঠবে। না আরো বহু আগে ছাড়িছে। না ছাড়লে আমরা কেনবো কোন? এই পাশে এটা কি নদী ভাই? হ্যাঁ, মাদারতলা নদী। বন্ধুরা, আমরা একটু মাদারতলা নদী থেকে ঘুরে আসি। এই নদীর দৃশ্যটা তুলে ধরি আপনাদের মাঝে। ছোট্ট একটা বাজার, কাটাখালী বাজার। এই বাজারে এই যে দেখেন একটা সমিল আছে। এই পাশে বিভিন্ন ধরনের সুপারির চারা, আমরা বলি আমাদের গ্রামের ভাষায় গুইয়া, সেই গুইয়া গাছ দেখেন। বিশেষ করে এদিকে এই সুপারি গাছ আর নারকেল গাছ ছাড়া অন্য কোনো গাছ, মানে ফল ফলালির গাছের ভিতর অন্য কোনো গাছ পাওয়া খুব কষ্ট হওয়া। যেমন এই যে বড়ই গাছ আছে, এই তো অল্প কিছু গাছ। আমাদের মিঠা পানির দেশের মতো সব ধরনের গাছ হয় না এই এলাকায়। মূলত এই ঘাটটা ব্যবহার করা হয় মনে হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে
সবজি এই বাজারে বিক্রি করার জন্য, হ্যাঁ, মালপত্র আনার কাজে ব্যবহার হয় এই ঘাট। নৌকায় করে এনে তারপরে এই বাজারেই বিক্রি করে। ছোট্ট একটা সেলুনে চুল কাটায় ব্যস্ত। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো। কাজে ব্যস্ত আছেন? ইনশাল্লাহ। কাজ করেন? হ্যাঁ, আমরা একটু ঘুরতে আসছি। যা ভালোই। চা খাবেন? না চা, ধন্যবাদ। বলছেন, ধন্যবাদ। আসলে সত্যি একটা কথা বলি, এই মিজান ভাই কাঁঠাল খাবেন? খাবেন কাঁঠাল এই সময় খাবেন? হ্যাঁ খাবো। আচ্ছা, মিজান ভাই কাঁঠাল খাবে, মিজান ভাই আমি কাঁঠাল খাওয়াবো। কাঁঠাল খাওয়ার একটা গল্প বলি। আমাদের বাড়িতে বুঝছেন, কাঁঠাল খাওয়ার মানুষ নাই, ফালায়া দিতে হয়, পয়সা গেলে নষ্ট হয় এবং খুব অল্প দামে বিক্রি করতে হয়। এক একটার দাম খুব অল্প। আবার এই যে কাটাখালিতে কিন্তু আবার কাঁঠাল মানুষ পায় না, হ্যাঁ, অল্প ওই যে ভাঙা ভাঙা কাঁঠালও দেখলাম। গতকালকে মোংলায় দেখলাম একটা পোশাক, 2-3টা পোশাক কাঁঠাল রাখছে, ওইগুলোও বিক্রির জন্য। তো আমার দেখে খুব মনে হলো যে আমাদের বাড়িতে গাছে গাছে কাঁঠাল পড়ে আছে, মাটির নিচেও কাঁঠাল ধরছে আমাদের বাড়িতে। মানে একটা গাছ আছে, গাছের দেখলাম যে মাটির নিচেও কাঁঠাল। ঠিক আছে, হ্যাঁ, মিজান ভাই একটা কাঁঠাল খাওয়াই। মিজান ভাই, আপনি কি আমাদের বাড়িতে যায় খাবেন নাকি এই জায়গাতে কিনে খাওয়াবেন? কাঁঠাল আনে বাইরে যায় খাতে গেলে কত দেরি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, মিজান ভাই কবে বাড়ি যাবো খাবো। এই জায়গা থেকে কিনেই খাওয়াইতে বলতেছে। একটা কাঁঠাল দেন, মিষ্টি হবে, যে রোয়াটা শক্ত হবে না, বুঝছেন? নরম রোয়া হবে না, নরম হবে না। বুঝছেন? একটা দেন, ছোট একটা দেন তো তাহলে। শক্ত কাঁঠাল খান আপনি? ওইটা না, আমি খাই রসা। রসা কাঁঠাল না, রসা কাঁঠাল নাই। একটাই দোকান? আরো আছে তো কাঁঠাল, তো এরকম ছোট ধরনের কাঁঠাল তো দেখি না। যাক, মিজান ভাই আবার রসা কাঁঠাল খায় না, মানে শক্ত কাঁঠাল, সাজু কাঁঠাল, আমরা বলি সাজু কাঁঠাল, এটা খায় না। তো মিজান ভাইরে কাঁঠাল খাওয়াইতে পারলাম না। দেখেন রসা একটা হয় নাকি? রসা কাঁঠাল, রসা। হ্যাঁ হ্যাঁ, এখন মারবে। আছে রসা আছে? দেন তো একটা, দেন তো। না, এখন কাঁঠাল ই করা লাগবে না। তার ওই কাঁঠাল সেরকম ছোট কাঁঠাল নেই, মনে করেন ছোট কাঁঠাল পাইলে এই যে ছোট, এইগুলোই তো ছোট। মনে করেন ওই খায় এটাই, আবার এই কাঁঠালটা নষ্ট হয়ে যাবে না। আপনি কি শিওর রসা হবে? এখন কিন্তু ভাগ্যে আমরা খাবো। রসা না হলে কি হবে? নেবেন না? আচ্ছা, রসা না হলে নেবো না। এই পাইছি মিজান ভাই, রসা কাঁঠাল পাইছি, আসেন। কত দাম, কত এটা? বড় আরে হোক বড়, আপনি পারবেন না খাইতে এটা? না, আমি তো 2-4 কাঁঠাল খাই। এটা কি করলেন আপনি? একটা কাঁঠাল খাই। কত ভাই এটার দাম কত? আর আমার সমস্যা আছে। এটা 140 টাকা দেবে। 140? পারবেন না খাইতে? না, আরে পারবেন, আল্লাহর নামে শুরু করুন। এই পেটে আপনি পারবেন। না ঠিক আছে। তারপর ওই কাঁঠাল দেখলো 2-4 রুপা বেশি খাওয়া যায় না। কাঁঠাল তো এখানে 10 রুপায় খেলাম আমি, তো অন্য কাঁঠাল তো আমাকে বয়ে নিতে হবে। আচ্ছা, কাকা আছে, কাকা খাবেন না কাঁঠাল? খাবেন না। এই কাকা, আমরা সবাই মিলে খাবো। আমিও খাবো, সবাই মিলে খাবো। দাম কমাই ধরেন। দাম কমাই দেন। কত ধরেছেন? 40 টাকা দেবে। 140। না, 100 টাকা কাঁঠালের দাম। 100 টাকা কিনতে পারি। 40টা বেশি হয়ে মাত্র যাচ্ছে। 120 টাকা কইলেন মনে হলো। না, উনি তো 20 টাকা তাহলে কইলেন। 20 হলে তাহলে আলো দেন, আমরা সবাই মিলে খাবো। এটা ভিডিও করেন। টাকা সবাই মিলে কত? খাবো। 120 টাকা? 120? দেন 120 টাকা। তাহলে আলো। কাকা আবার কইলে 100 টাকা। এই ভাই দিয়া যাবে না? 100 টাকাই দেন, 100 টাকা দেওয়া যায়, দেন। কিনতে পারি না ভাই, মেলা রেট, দিতে পারেন না? বিশাল রেট। 100 টাকা দেন, কি হইছে? আচ্ছা আচ্ছা, বসেন বসেন। সরিষার তেল লাগবে তো, ওই যে এই ঝালমুড়ির দোকান থেকে একটু সরিষার তেল নিয়ে আসেন হাতে। ওই বাইক কাছে তো আছে, আছে না? কাঁঠাল ধরা আছে। আচ্ছা, ভাঙেন ভাঙেন, টাকা ভাঙেন। কাঁঠাল ভাঙেন। টাকা টাকা ভাঙেন নেন। টাকা ভাঙেন। আমরা খাওয়া নেন। আমার একটু হাতে দেন, আমার একটু হাতে দেন। ও অস্থির অস্থির। এই রিয়াজ ভাই কই? দেন খান।
প্রথম কাঁঠালটা আমিই খাই, হ্যাঁ? হ্যাঁ। মিষ্টি কেমন আমি বলি খাই। আপনি কাঁঠালের দেশের লোক। হুম, আপনারা হুম। খান, আপনারা খান। খান সবাই। অস্থির অস্থির। না সবাই খান, সবাই খান। আর রসা আমি কইছি তো রসা বেশি করে ভাই যা থাকে তাই আমি ব্যাগে করে নিয়ে যাবো। নেন বিসি যাবেন, বিসি নিয়ে যাবো। থন বিজি এক জায়গায় রাখেন আরে আল্লাহ রে বিসি আমাদের লাগবে না, খান আমরা খান, সবাই খান। আর বিসি নিয়ে যাবো। আয় আয়। এই ভাই বসে খান, আঠা ছড়ায় আঠা। খান আমরা খান। আরো ভাঙেন ভাঙেন। মধুর মতো মিষ্টি ভাঙেন। ভাই সাতাটা বাম হাত দিয়ে সরান তো। এই বিসি যাবেন। বিসি যাবেন, বিসি নিয়ে যাবো ব্যাগে। হ্যাঁ। কাঁঠাল দে কাজ কাঁঠাল সরান ভাই। সবাই খান, সবাই খান। হ্যাঁ হ্যাঁ, আরো ছাড়ান। কে গেল ভাই আমাকে? রিয়াজ ভাই। দেন রিয়াজ ভাই ডাল রিয়াজ ভাই আসবে। ও ভাই আপনি খান। তুমি খান, খান সবাই খান। খান খালি সমস্যা কি ভালো হবে না ভাই নেন কাঁঠাল ভালো হবে এই যে আরো ভাঙেন, আরো ভাঙেন। আরো ভাঙেন ভাই। হ্যাঁ আলোয় না কেন থাকে? আলোয় দিয়ে নাহলে এই কাঁঠাল হোসেন খাই শেষ করবো সবাই মিলে। এই নেন হ্যাঁ 120 টাকা দিয়ে আমরা একটা কাঁঠাল কিনছি এবং বাজারের আশেপাশে সবাই মিলে খাচ্ছি। অনেক মিষ্টি একটা কাঁঠাল, দারুণ সুস্বাদু। সবাই এটা খাই দেন। কাঁঠাল খান, কাঁঠাল। ইলেকশনে চলা যা ইলেকশনে না, এমনি কাঁঠাল খাওয়ানো হচ্ছে। এই ভাইয়ের ভাইনে দিচ্ছি না 30 টাকা ভাঙেন ভাঙেন, কাকা ভাঙেন। বলুক আপনারা যদি খাইতে পারেন। খান কাকা, কেমন লাগছে বলতো? কাঁঠাল খুব ভাই কাঁঠাল হয়েছে, সুন্দর হয়েছে, খাওয়ার মতো কাঁঠাল হয়েছে। হ্যাঁ খুব ভালো কাকা, কাকা কেমন লাগছে? কাঁঠালের মিষ্টি হলো কঠিন কেমন মিষ্টি আছে না? নাও ওকে আর ভাঙবে না আর ভাঙবো না বন্ধুরা, কাঁঠাল খাওয়া শেষ হলো। কাটাখালী বাজারের ঝালমুড়ি পরখ করে দেখি কেমন। ঝালমুড়ি কার কাকা? আপনার? ভালো ঝালমুড়ি? ওই মোটামুটি বুঝবেন না গ্রাম ঘাটে কয় টাকার বেচেন? কয় টাকা করে বেচেন? ওই 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা। 10 টাকার একটা বানান তো দেখি কেমন স্বাদ। এটা কি মশলা দেখেন তো একটু। কি মশলা এটা? ওই আছে সরিষাল, আদা, তারপরে আপনার ওই জায়ফল, দারচিনি। আচ্ছা, একটা বানান 10 টাকা। নাকি পছন্দ হয়ে যায়। ভাই ছাতা কিন্তু কাঁঠাল খাওয়ার পরে মিজান ভাই কাঁঠালের বিচি বাড়ি নিয়ে যাচ্ছে। আর এই যে পেয়ারা দেখেন, পেয়ারা কেনা হয়েছে সুস্বাদু। বরিশালের পেয়ারা নাকি এটি? হ্যাঁ, বরিশাল থেকে আসে। কুরিয়া না, এটা আবার কোন জায়গার, কোন জেলা ওইটা? হ্যাঁ, কোন জেলা? বরিশাল জেলার পেয়ারা। ওই বরিশালেরই তো, একই কথা হলো। বরিশালের পেয়ারা সুস্বাদু, একটু খাই। পাকা পেয়ারা। অস্থির। ঝালমুড়ি বানাইতে বলছি কাকার একটা। কাকা বানাই দিচ্ছেন? অল্প করে বানায়েন। হ্যাঁ, কয় টাকার বানাইতেছেন? 10 টাকা। আচ্ছা, বেশি বানায়েন না, 10 টাকারই বানায়েন। ভাই জাল খাবেন? ঝালমুড়ি অল্প খাবো। তাহলে 20 টাকার বানান, 20 টাকার। রাজনগর ওই যে ডাব্লিউ চেয়ারম্যান আছে না কোথায়? রাজনগর আলেখার পাড়া নাম শুনছি, বলেন।
ওই কাছে না একটা বাড়ি হ্যাঁ বাড়ি কি ওখানে কাছে আমার বাড়ি এই জেলায় না, রাজবাড়ি জেলায়। ও রাজবাড়ি, আমি বলেছি রাজনগর, ছাগলটাই রাজনগর না, ডাবলু চেয়ারম্যানের বাড়ির কাছে না, আমার বাড়ি রাজবাড়িতে। ও ঠিক আছে, এইবার ঠিক আছে। ঠিক আছে না? আপনার বাসা কোথায়? আমার বাসা এই কাছে, এই চন্ডাখালি। কি করেন আপনি? আমি কলার ব্যবসা করি। কলার ব্যবসা করেন এই বাজারে? সব বাজার, সব বাজার? হ্যাঁ এইদিকে আমাদের বাজার সব বাজার। ঠিক আছে। আমার একটা লেবু দিবি। যাবি আর আসবি? ধরেন ভাই, একটু ভিডিও করেন। আঠা আছে নাকি হাতে কাঁঠালের? ভাই মুড়ি খাবেন না কেন? মজা আছে, সুস্বাদু। আপনি খাবেন না? বাজার ঘুরতে ঘুরতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যেই আমরা থেমে নেই। তারপরও বাজারের বিভিন্ন দোকানে যাচ্ছি, তারপর সেই দোকানগুলো দেখছি, জিজ্ঞেস করছি কত দূর থেকে এই জিনিসপত্রগুলো আনেন, কিভাবে আনেন, এবং বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে তাদের যেসব খাবার আছে সেই খাবারগুলো পরখ করে দেখছি, খেয়ে দেখছি যে আসলে খাবারগুলো কতটা সুস্বাদু। সব আমার বাড়ি। ওই খাওয়া বিক্রি ও খাই, এটা উপযুক্ত যেটা থাকে সেইটাই বাজারজাত করে। ওই ঘরে পাশে ওই পুকুর কাটিয়ে মাটি উঠাইয়ে ওই জায়গায় ক্ষেত করেছি। হ্যাঁ, কিছু জায়গা আছে, কাটা 2 জায়গা আছে সেইখানে। আগেই বলছিলাম এদিকে নোনা পানি, জোয়ারের পানির জন্য ক্ষেত খামার করা যায় না, কিন্তু এই বৃদ্ধ কাকা জানালেন তিনি একটা পুকুর কেটেছেন, পুকুরের মাটি উঁচু করে ভিটা করে ঘরের পিছনে খালি জায়গায় বাড়ির খাওয়ার জন্য শাকসবজি চাষ করেছেন। সেই জায়গা থেকে যে শাকসবজিগুলো অতিরিক্ত থাকে, খাবারের পরে বেঁচে যায়, সেগুলোই তিনি বাজারে নিয়ে এসেছেন অল্প অল্প করে বিক্রির জন্য। এদিকে বেশিরভাগ পরিবারই এমন করে থাকেন যে বাড়ির একটু একটু উঁচু জমিতে খাবারের জন্য শাকসবজি লাগান, সেই শাকসবজিগুলো বাজারে বিক্রি করে থাকেন, অতিরিক্ত শাকসবজিগুলো। এই কাটাখালী বাজারের ছোট্ট একটা মিষ্টির দোকান। কি কি মিষ্টি বিক্রি করে কাকা একটু জানবো, আপনাদেরকে দেখাবো, আর একটু খেয়ে পরখ করে তারপর দেখবো যে আসলে কাকার মিষ্টি কেমন। মিষ্টি নাই, মিষ্টি বানাচ্ছে পরে নিয়ে আসছি। এটা কি খাজা? হ্যাঁ হ্যাঁ, খাজা। দর্শক, খাজা অনেকেই খেতে চান। দেশের অল্প কিছু জায়গায় খাজা পাওয়া যায়, তার মধ্যে এই যে মংলার একটা বাজার কাটাখালীতে, দেখেন খাজা দেখেন। এটা লোকে রামপালের ভিতর বাজার। হ্যাঁ, রামপাল। কয় টাকা পিস বিক্রি করেন? 5 টাকা, বেশি না। 5 টাকা পিস না? আর এই কত জিলাপি? এটা 20 এক টাকা। পিস নিলাম। হ্যাঁ, আচ্ছা নেন। এক পিস খাজা খাই। এটা একটা মিষ্টি জাতীয় খাবার। কোন জায়গায় বাসা আপনার? অনেক সুস্বাদু। মোংলা কলেজের পাশে ওই দেখছেন একটা ইটালি ভবন আছে লেখা, ইটালি ভবন। এটা বন্দিয়া? হ্যাঁ, বন্দিয়া। এটা কি দানাদার? হ্যাঁ, দানাদার। আসান কে? এটার নাম কি? ওটা হচ্ছে কি ছোট গজা আর কি। ওইটার ঝুরি গজা, ঝুরি গজা বলে। ঝুরি গজা যাকে বলে। গজা গজা। ভাই খাজা খাবেন না? খাজা খান। ওইটা মিষ্টি কি মিষ্টি ওইটা? এটা জিলাপি, সাদা জিলাপি। সানা জিলাপি। ছানা জিলাপি। ওটা কেমন কি বিক্রি করেন, পিস না কেজি? পিস। কত করে পিস বিক্রি করেন? 20 টাকা।
এই যে এখনো হালকা গরম রয়েছে, মানে একটু কিছুক্ষণ আগে বানাইছে এটা। গরম গরম ছানা জিলাপি। প্লেট আছে আপনার কাছে? হ্যাঁ, এক পিস দেন তো এদিকে। আগে না দাঁড়ান, উঠাই নি তারপরে সব উঠায় ডিসপ্লে করুন। এমনি মিষ্টি একটু পরে আসতেছে, মিষ্টি বানাচ্ছে। দর্শক, আমি ছানার মিষ্টি খেয়েছি, কিন্তু কখনো ছানার জিলাপি খাওয়া হয়নি। মংলার এই কাটাখালী বাজারে এসে দেখলাম এক বিক্রেতা ছানার জিলাপি নিয়ে এসেছেন এই হাটে বিক্রি করার জন্য। তড়িঘড়ি করে আমি বলছি যে আমাকে এক পিস ছানার জিলাপি দেন, আমি খেয়ে দেখতে চাই আসলে এই ছানার জিলাপি কেমন সুস্বাদু। দর্শক, আমি এর আগে কখনো ছানার জিলাপি খাই নাই, এই ফার্স্ট টাইম। এই হচ্ছে ছানার জিলাপি। ধরেন মিজান ভাই, ধরেন ছানার জিলাপি খেয়ে তারপরে বলি। না দূরে না, দূরে কাছে থাকলে ভালো হয়। এরকম সোজা করে ধরেন। কিসের ছানা ভাই? ভাই কিসের ছানা? গরুর দুধ, গরু ওই যে ফার্মের যে দুধ আছে না, গরুর দুধের ছানা জিলাপি। গরুর দুধের ছানার জিলাপি অস্থির মজা, এবং ছানার মতোই নরম তুলতুলে। মজা মজা, দারুণ মজা। কিছু আছে? না কিছু পানি আছে? পানি আছে, দেন পানি দেন। হাত ধোয়ার জন্য পানি হবে। হালকা হালকা ধোন, খাওয়ার পানি হবে না? না সার পানি আবার একটা ওই দে ওই দে নিয়ে দি, পানির টপ নিয়ে দি। কারণই তো দিই। আপনার ওই দুধ এনে দুধই উপকরণটা বলেন কি কি দিয়ে বানান? দুধ দিয়ে বানানো হয়, দুধ দিয়ে ছানা বানানো হয়, তারপরে মিষ্টি বানানো হয় আর কি। জি জি। বন্ধুরা, গরু রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে ঘাস খাচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই দৃশ্যটা দেখা যায়। এই জায়গায় একটা মাছের ডিপো না কাঁকড়ার ডিপো ভাই? মাছ কাঁকড়া দুইটাই আছে। আমরা একটু দেখি, কাঁকড়া দেখা যাচ্ছে এটার ভিতরে, একটু খুলে দেখানো যাবে ভাই? একটু দেখান তো, কত করে কেজি কিনছেন আপনারা? কেজি বিভিন্ন একটা গ্রেড আছে, তো গ্রেড হিসাবে কি বিক্রি হয়। সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত? আজকের বাজার আছে সর্বনিম্ন মনে 400 টাকা কেজি, কেজি, আর সর্বোচ্চ আছে 1300 টাকা কেজি। 1300 টাকা কেজি। এই বড় বড় পালা যে কাঁকড়া, দরবারটা কি অবস্থা রে? এটা আছে সবচেয়ে বড়। এখন গ্যাস সিস্টেম এইটাই দেখেন, এই বড়টা দেখা যাচ্ছে। বড়টা দেখেছে 72 টাকা লাগে। এটা হইতেছে সবচেয়ে, দর্শক এই হচ্ছে সবচেয়ে বড় কাঁকড়া দোকানের। এটার কেজি কত ভাই? ওটা কেজি 1300 টাকা কেজি। 1300 টাকা কেজি। এটা কয় কেজি আছে? ওটা 600 গ্রাম আছে। 600 টাকা মানে 600 গ্রাম। যেটা পড়ে দেনা পড়ে গেল কিন্তু লস। লস তো অবশ্যই হবে, পড়ে গেল কিন্তু ফাটে যাবে, ফাটে গেল সমস্যা। আচ্ছা, তাহলে এটা কত দিয়ে করছেন, কিনছেন? 600 গ্রাম 1300 টাকা কয় টাকা হয় সেটা? 1300 টাকা করে যে কয় টাকা হয় ওই কয় টাকা দিয়ে কিনছেন এটা না? বিশাল কাঁকড়া বন্ধুরা,
এই সাইজের কাঁকড়া বিক্রি করবেন কত করে? এখন দেখা যাচ্ছে বাজারে তো সবসময় একরকম রেট থাকে না, এখন তো কিনা একটা হিসেব থাকে, পরে বাজার সময় যে সময় যেরকম বাজার আসে। তাই না? এই রান্না করতে পারবেন ভাই? পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে, পড়ে যাবে, হ্যাঁ কিন্তু ফাটে যাবে। পারবেন? এটা কিন্তু অনেক বড়। এটা কি মেদি মেদি ভাই? না, এটা কাটো কাঁকড়া। কাইটো কত চাই? দোকানের সবচেয়ে বড় কাঁকড়াটা। কত চাই? দাম দর করা হয় নাই, উনি কিনছে 1300 টাকা কেজি দিয়ে। কাঁকড়ার সাইজ তো বিশাল। হ্যাঁ আপনার 780 টাকা। পড়লে কিন্তু ফাইটে যাবে, তাহলে 780 ওনার টাকা লস। ফাটে গেলে কিন্তু আর চলবে না। ওরে ভাই কি বড় কাঁকড়া। সবই তো চাষের তাই না কাকা? এটা তো খোলা গেড়ে ছাড়ে দিয়ে শ্বাস ওইভাবে শ্বাস করে। এর পা গুলো দেখেন, পা গুলা এই যে হিট, আমার এই যে হাত দেখতে পাচ্ছেন না, এই হাতের উপর কামড় দিলে হাড় ভেঙে যাবে। তাতে চাপ। এত বড় পা, এত পাওয়ার, মার কিন্তু খোসা মনে হয় ভেঙে ফেলতে পারবে না। তো গতকালকেই কাঁকড়া খাইছি বুঝছেন ভাই, ওটা মজার ছিল। বাজারের নাম তো ওই যে নাগার বলে। বাজার না। বন্ধুরা ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষের দিকে, আকাশেও প্রচুর মেঘ, চারপাশে আকাশ কালো, যে কোনো মুহূর্তে বর্ষণ শুরু হবে। তার মধ্যেই হজরত পীর মেসের শাহের মাঝার চোখে পড়ল। একটু ঘুরে যাওয়া, জাস্ট বৃষ্টি আসার আগে পরিবেশটা আপনাদের দেখানোর জন্য।
বন্ধুরা, সারা দেশে সতর্ক সংকেত চলছে নদী বন্দর এলাকায়। তারই নমুনা, হয়তোবা প্রচুর বৃষ্টি। আশ্রয় নিছি আমরা। ভাই কি অবস্থা? আর বৃষ্টিতে ভাই অবস্থা এখন আর ভালো নাই, অবস্থা দুর্বিষহ। যে আমরা ছাতিতেও তুলাই না, ছাতি উড়ে যায়। এই কারণে আমরা একটু এই টিনের চালান নিচে একটু আশ্রয় নিছি। বৃষ্টি থামলেই তারপরে আমরা আবার এই জায়গা থেকে বের হবো ঘোরার উদ্দেশ্যে বা মোগলার দিকে যাবো। বৃষ্টি দর্শক, মেসের সার মাজার ঘুরে ঘুরে দেখার পর একটা জায়গায় আশ্রয় নিলাম। সেটা হচ্ছে একটা দোকানের, বন্ধ দোকানের সামনে। কিছুক্ষণ পর দেখি দোকানের নিচ দিয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে, দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে সেই পানি। আশেপাশে সবকিছু যেন থেমে গেছে। রাস্তার গরু ছাগল পর্যন্ত এসে আশ্রয় নিয়েছে দোকানের ঝাপের নিচে নিচে। দর্শক, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই পেজ লাইক ফলো করবেন। প্রতিটি ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন, লাইক তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।